আমাদের আগের রুমে এই ক্যানভাসগুলো লাগানো ছিল, কিন্তু আমরা যেহেতু রুম চেঞ্জ করছি আর সব রুমে হচ্ছে নতুন করে রং করা হয়েছে, যার জন্য ক্যানভাসগুলো আমরা খুলে ফেলছিলাম। আজকে আবার নতুন করে এই ক্যানভাসগুলো আমাদের রুমে লাগাবো। আর এই লতাগুলো কিনছিলাম মানি প্ল্যান্টের, এগুলো তো তোমাদেরকে দেখাইছিলাম আগের ব্লগে। দেখি এগুলাকেও কি করা যায়, আগে ক্যানভাসগুলোকে লাগিয়ে নিই। চলো, ভাবতেছি এই দেওয়ালে ক্যানভাসগুলো লাগাবো, এখন কিভাবে লাগানো যায় সেটাই দেখতেছি। আগে ভেবে নেই কিভাবে লাগানো যায়। আমাদের এখানে প্রায় হচ্ছে 8টা ক্যানভাস আছে, তো আমি হাসানকে বললাম প্রথম আগে তুমি 2-3টা সিরিয়াল করে সুন্দর করে লাগিয়ে দাও, তারপর হচ্ছে বাকি 2-3টা আমি লাগাবো। এখানে যেহেতু 8টা আছে, প্রথমগুলো যদি একটু সুন্দর করে লাগানো না হয় বাকিগুলোও সুন্দর হবে না। আর সব থেকে বেশি আমার এই ক্যানভাসটা ভালো লাগে, এই সবুজ পাতা এই ক্যানভাসটা। ভিডিও করা কি কষ্টের দেখো, ফ্যান অফ করে তারপর ভিডিও করতে হয়, নয়তো হচ্ছে সাউন্ড কেমন একটা ফ্যানের বাতাসে শুশু একটা আওয়াজ হয়, যার জন্য ফ্যান অফ করে রাখতে হয়। ইনশাল্লাহ লাগাবো। কবে? আল্লাহ যখন এসি লাগানোর তৌফিক দিব তখন লাগাবো, তুমি যখন আমাকে এসি লাগিয়ে দিবা তখন। সবগুলো অলরেডি হাসান লাগিয়ে ফেলছে, আর এগুলো কিন্তু আমরা ডাবল সাইড টেপ দিয়ে লাগাইতেছি, যদিও এটা এই কম্বোর সাথে এই টেপগুলো দেওয়া থাকে। ভাবলাম বাকি 2টা হচ্ছে আমি লাগাই। এরকম কম্বোগুলো ভালোই, এটা আমি 1000 টাকার একটা কম্বো নিচ্ছিলাম, যদিও কোন পেজ থেকে নিচ্ছি এখন আমার মনে নাই। দেখো আমাদের ক্যানভাসের ডিজাইনগুলো আমরা চেঞ্জ করে ফেলছি। প্রথমে যেভাবে লাগাইছিলাম একটু বেশি উপর দিকে চলে গেছিল, যার জন্য দেখতে ভালো লাগতেছিল না, তাই এখন আবার আমরা হচ্ছে এখানে 7টা লাগাইছি। একটা বেশি হয়েছিল, ওইটা আমরা এইখানে লাগিয়ে দিছি। এখানেও বেশ ভালোই লাগতেছে, আমার ড্রেসিং টেবিলের কাছে আমি লাগাইছি। আর আজকে আমি আমার রুমের বেডশিটও চেঞ্জ করছি, নতুন নতুন বেডশিট পারতে আমার খুব ভালো লাগে। এক কথায় রুম সাজাতে মেয়েদের অনেক পছন্দ, তো আপাতত। আর এই হচ্ছে মানি প্ল্যান্টের লতা পাতা, এগুলো এখনো কোথায় লাগাবো আমি বুঝতেই পারতেছি না। ভাবতেছি জানালার ওইখানটায় লাগাবো, দেখা যাক। আবার রুমের মধ্যে হচ্ছে অতিরিক্ত সাজাইলেও আমার কাছে ভাল লাগে না, মানে এমনিতেই তো লতা পাতা কেমন একটা বাগান বাগান মনে হয়, সেজন্য আমি ভাবতেছি এখন এটা আমি লাগাবোই না, পরে কি করা যায় পরে দেখবো। তো আপাতত এইভাবেই থাক। এই ওয়াল হ্যাঙ্গিংটা এতদিন এখানে লাগানো ছিল, কিন্তু এখন যেহেতু এখানে ক্যানভাস লাগাইছি, তো এখন তো আর এটাকে এই জায়গায় রাখা যাবে না। তো এখন আমি ভাবছি এই ওয়াল হ্যাঙ্গিংটাকে এখানে লাগিয়ে দিলাম। কেমন লাগতেছে? গুড। আরেকটা জিনিস ছিল এটা এই কম্বোটার সাথে, সেটা হচ্ছে এই বাবুই পাখির বাসাটা, কিন্তু এটাকে এখন আমি কি করব আমি নিজেও জানি না। বাবুই পাখির বাসাটার ভিতরে ওরা হচ্ছে মানি প্ল্যান্ট দিয়েছিল এখানে রাখার জন্য, বাট আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই এটা আমি খুলে রেখে দিছি অনেকদিন যাবত। তো এটা পরে কিছু একটা করব। আরেকটা কথা, গতকালকের ভিডিওতে আমার ভিডিওতে একটা কমেন্ট আসছিল, একটা ভাইয়া হচ্ছে কমেন্ট করছিল যে আপু তোমার ভিডিওগুলো এত বেশি সুন্দর হয় কিন্তু ভিউ হয় না। আসলে এই প্রশ্নটা আমারও, আমি নিজে দেখছি যে অনেকের ভিডিও আছে যে ভিডিও কোয়ালিটিও ভালো হয় না বা ভিডিওগুলো অত ভালো হয় না, কিন্তু তারপরও এত ভিউ। তা আমার কথা হচ্ছে আমাদের ভিডিওতে কেন ভিউ হয় না? সব সময় যেন আমাদের ভিডিওগুলোতে মানে ভিউজের ঠাডা পড়ে থাকে, কি আর বলবো। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই নতুন থাকলে পেজটা ফলো করে দিবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ, টাটা।